জয় মৃত সঞ্জীবনী, জয় মা মিশ্রী গুজি, প্রদীপ গাঙ্গুলি। একটি মন্ত্র দেবো, যেটা হচ্ছে কবর বা শ্মশান জাগানো মন্ত্র। অনেক ক্ষেত্রে দেখা যায় মানুষ হচ্ছে নানান প্রকার ক্রিয়াকলাপ করে, নানান প্রকার মন্ত্র আদি প্রয়োগ করার সময় তাদের বলা হয় যে হচ্ছে আপনারা হচ্ছে কি এই কাজ করবেন, ও কাজ করবেন, শ্মশানে যাবেন, তাবিজ গরম দেবেন। এবার শ্মশান জাগানো মন্ত্র আমার ইউটিউব চ্যানেলে বহু দেওয়া আছে, দেখে নেবেন। 4টি চ্যানেল, মা মৃত সঞ্জীবনী, পিজি ব্ল্যাক ম্যাজিক অ্যান্ড বেঙ্গলি, ঠাকুরবাড়ি পঞ্চমুখী এবং পিজি তাবিজাত। 4টি চ্যানেলে বহু প্রকার মন্ত্রাদি উপস্থাপন করা আছে, দেখে নেবেন কী করে কী করতে হয়। এটা কি কবর শ্মশান জাগানোর যে মন্ত্রটি, কবর জাগানো, এটি কবর জাগানো মন্ত্র। শ্মশানে যে কোনো জিনিস গাড়নের ক্ষেত্রে বা কবরে যে কোনো জিনিস গাড়নের ক্ষেত্রে এই মন্ত্রটি প্রয়োগ হয়। কবরে কোনো তাবিজ গাড়া বা শ্মশানে কোনো জিনিস গাড়ার সময় এই মন্ত্র প্রয়োগ করলে সেই শ্মশান জেগে, কবরে জেগে সেই কাজটা চরিতার্থ হয়। এবার আপনি শ্মশানে যেয়ে যদি নর্মাল সেই জিনিস গেড়ে দেন, তাহলে কিন্তু সেই ক্ষেত্রে কিন্তু সেটি কাজ হতেও পারে, নাও পারে, 2 নম্বরের মধ্যে কেটে যায়। কিন্তু এই কাজটা করলে কী হবে, সেই জিনিস তাবিজ শ্মশানে হোক বা কবরে হোক গাড়ার পরে আপনি যদি এই কাজটি করে দেন, সে শ্মশানে সঠিকভাবে এটি প্রভাব বিস্তার করবে। আপনি বশীকরণ কোনো কাজ করলেন, বলা হলো যে একটি শ্মশানে গাড়বে, একটি কবরের উপর গাড়বে এবং একটি হচ্ছে নদী তটে গেড়ে দেবে। নদী তটে গেড়ে দিলেন, শ্মশানের কবরে যেটা গাড়বেন সেটা গেড়ে দিলে শুধু কাজ হয় না, গাড়ার পরে একটি ক্রিয়া থাকে যেটা করলে এই জিনিসগুলো খাটে। গাড়ার পরে যে ক্রিয়া থাকে সেটা করলে এই জিনিসগুলো সঠিকভাবে খাটে। এবার গাড়ার পরে যে ক্রিয়াগুলো আছে সেটা আপনার সামনে আমি উপস্থাপন করছি আপনাদের সান্নিধ্যে। এটি বশীকরণ রিলেটেড বা বিদ্বেষণ রিলেটেড, মারণ রিলেটেড বা যে কোনো কিছু কুফরি কালামের কাজ করতে যাবেন বা যে কোনো তন্ত্রোক্ত ক্রিয়াকলাপ করতে যাবেন, যখন শ্মশানে সেই তাবিজ কবজ গাড়তে যাবেন, গাড়তে যাওয়ার সময় যে মন্ত্রটি আছে সেই মন্ত্রটি আপনার সামনে উপস্থাপন করবো, কী করে কী করবেন। মন্ত্র বলি, মন্ত্র হচ্ছে ঘাট লড়ে পাট লড়ে লড়ে সিংহাসন, মেঘরূপ দেবতে কাপে কালী নবীর আসন, গেসু করে ঝিলমিলায় কোকিল করে রাও, নিদ্রা হতে কালী বেটি জাগিয়া তোলো ঘাও, জাগ জাগ কবর শ্মশানে জাগ, যদি না জাগো ধর্মের মাথা খাও। কি সুন্দর মন্ত্র শুনেছে। বলেছে ঘাট লড়ে পাট লড়ে লড়ে সিংহাসন, মেঘরূপ দেবতে কাপে কালী নবীর আসন, গেসু করে ঝিলমিলায় কোকিল করে রাও, নিদ্রা হতে কালী বেটি জাগিয়া তোলো ঘাও, জাগ জাগ শ্মশান, জাগ জাগ কবর শ্মশান জাগ, যদি না জাগো ধর্মের মাথা খাও। বলিয়ে মন্ত্র বলবেন, ফুল দেবেন, খাওয়া দেবেন, মন্ত্র বলবেন, ফুল দেবেন, খাওয়া দেবেন, মন্ত্র বলবেন, ফুল দেবেন, খাওয়া দেবেন। 7 বার বলে 7টা তাওয়া দেবেন, তাবিজ উপর, তাবিজ জেগে যাবে, শ্মশান জেগে যাবে, কবর জেগে যাবে। এমন একটা জিনিস গাড়নের ক্ষেত্রে কি ব্যবহার করবেন বা শ্মশানে যে কোনো কাজ করবেন, কাজ করার আগে এই মন্ত্রগুলি নিয়ে 7টা থাবা মারের মাটির উপর থাবা মারলেই হচ্ছে শ্মশান জেগে যাবে, কবর জেগে যাবে। এবার সেই ক্ষেত্রে সেখানে বসে যে কোনো কাজ করতে পারে। আবার বলি, ঘাট লড়ে পাট লড়ে লড়ে সিংহাসন, মেঘরুগুতে পথে কাপে কালী নারী নবীর আসন, গেসু করে ঝিলমিলায় কোকিল করে রাও, নিদ্রা হতে কালী বেটি জাগিয়া তোলো ঘাও, জাগ জাগ কবর শ্মশান জাগ, যদি না জাগো ধর্মের মাথা খাও। বলতে হবে আর থাওয়া হবে। বলে শ্মশান জাগবে, কবরস্থান জাগবে, যে কোনো জিনিস সঠিকভাবে হেভিভাবে জেগে যাবে। এবার সেইখানে বসে আপনি নানান প্রকার তন্ত্রোক্ত ক্রিয়াকলাপ করতে পারবেন, কবিরাজিমূলক কাজ করতে পারবেন। কাজ করার আগে এটা জাগাইতে হয়। মন্ত্র প্রথমে শ্মশানে বসে আগে মুখস্থ করে নেবেন, কাজ করবেন। মুখস্থ করার বিধি বলছে, শ্মশানে যে সীতা হয়, সীতার উপর বসে নিয়ে উত্তর দিকে মুখ করে লাল বসন করে রুদ্রাক্ষের মালায় এই মন্ত্রটি 108 বার জপ করে নেবেন। 108 বার জপ করে নিলে মন্ত্র জেগে যাবে এবং মন্ত্র জেগে গেলে যে কোনো কাজের ক্ষেত্রে আপনি শ্মশানমূলক যেসব দ্রব্য আদি যেসব ক্রিয়াকলাপ থাকে সেই ক্ষেত্রে আপনি এটি কাজ করতে পারবেন। কিন্তু একটি কথা, এইসব ক্রিয়াকলাপ ঝুঁকিপূর্ণ, প্রচণ্ড রিস্কের কাজ। সঠিক গুরুর সান্নিধ্যে যে নানান প্রকার দেহবন্ধনমূলক মন্ত্রাদি শরীরে আগে পাঠ করবেন, দম করবেন, তারপরে গণ্ডি দেবেন, দিয়ে তারপরে কাজগুলোতে হবেন, ক্ষতির সম্ভাবনা থাকবে না। এই মন্ত্রতে যে কোনো জাগরণ ক্রিয়া করতে গেলে দেখা যাবে যে কোনো কাজ সঠিকভাবে হবে, যে কোনো কাজ সঠিক ওয়েতে, সঠিক পদ্ধতিতে, সঠিক গতিতে ত্বরান্বিত হবে। দেখা যায় বহু মানুষ আমার কাছে দুস্থ হয়ে আসে, পাগলিনীর মতো ছুটে আসে, এসে তাদের একটাই বক্তব্য, গুরু আমি বশীকরণের কাজ করেছি, অমুক দিয়ে অমুক কাজ করে দেয়নি। বলে গুরুদেব আমি অমুক দিয়ে বশীকরণের কাজ করাইছি, এত টাকা লেগেছে, কাজ হয়নি। কেন কাজ হয়নি? আরে বলা হচ্ছে কাজ করলে, কাজ করার পর শ্মশানস্থ যে দ্রব্যাদি, মানে শ্মশানস্থ যে দ্রব্যাদি সে পতিত করলো, সেই দ্রব্যাদি পতিত করা সে মন্ত্র জানে না, প্রয়োগ জানে না, কাজ জানে না, কাজ কি করে? শ্মশানস্থ দ্রব্য পতিত করার একটা মন্ত্র থাকে, একটা কাজ থাকে, একটা নিয়ম থাকে। সেটা যদি না করে কাজ কি করে হবে?
তাই বলা হচ্ছে যে যেসব দ্রব্যাদি পুঁথিত করা হবে, যেসব তন্ত্রোক্ত দ্রব্যাদি পুঁথিত করা হবে শ্মশানে, কবরের গোরস্থানে, সেখানে কি পুঁথিত করার একটা মন্ত্র থাকে, এটা শ্মশানে বা কবরস্থানে তাবিজ করা মন্ত্র। শ্মশানে বা গোরস্থানে তাবিজ গাড়ার মন্ত্র সেই। শ্মশানে গোরস্থানে কী করে তাবিজ গাড়তে হয়, কী করতে হয়, তার সিস্টেম, তার নিয়মকরণ বিধি হচ্ছে এই। যেভাবে বলা হয়েছে সেইভাবে কাজ করবেন। যে কোনো কাজ আগুনের গতিতে, বুলেটের গতিতে কাজ হবে। বহু মানুষ আমার কাছে আসে, বহু প্রতারিত হয়ে আমার কাছে লাখে লাখে মানুষ আসে, শয়ে শয়ে মানুষ আসে না, ফোনে তো আসেই, অনলাইন দিকে মানুষ তো ফোন করে। ইভেন আমার এখানে 14 পুরুষের হচ্ছে কাজ, ছেলেবেলায় হচ্ছে কি খেলাধুলো বাদ দিয়ে এইসব কাজ করেছি, তাই না? যে কারণে কাজগুলো শিখেছি খুব তাড়াতাড়ি। নানানবিধ গুরু ধরেছি, নিজের তো বাবা আছে, নানান গুরু ধরে নানান জায়গায় গিয়ে নানান অভিজ্ঞতা, নানান সাধন ভোজন করে কিছু কিছু শক্তি অর্জন করেছি, যার ভিত্তিতে আমি ছেলে। আমার আদ্যশক্তি মহামায়া মামিত সঞ্জীবনী আমার আশ্রমে বিদ্যমান, সেই সূত্রে আমার ক্ষতি হানি বা কোনো রকম ক্রিয়াকলাপে আমার বিশেষ কোনো বাধা পড়ে না। যে মন্ত্র দেওয়া হলো সেটি প্রয়োগ করবেন, যথার্থভাবে ফল লাভ করবেন। একটি কথা না বললেই নয়, এই ধরনের ক্রিয়াকলাপ অবশ্যই গুরুর সান্নিধ্যে যেয়েই ক্রিয়াটুকু করবেন, অবশ্যই ফল পাবেন, অবশ্যই ফল লাভবান হবেন। জয় মা উপস্থান সম্পূর্ণ করলাম। জয় মা সঞ্জীবনী, জয় মা, জগতের মঙ্গল সাধন করলাম।